একদম রিয়েল গোল্ড, মানে মানুষ দেখলে বলবে যে এটা গোল্ডেরই, অরিজিনাল গোল্ড দিয়ে বানানো। এবং এটাও জিজ্ঞেস করবে যে কত ভরি এখানে আছে। কিন্তু এটা তো আসলে মেটালের, কিন্তু ফিনিশিংটা, কালারটা এত চমৎকার কালার আমরা দিয়েছি। মিনাকারি ওয়ার্ক এখানে আছে। পেন্ডেন্টটা দেখতে পাচ্ছেন, ডিজাইনটা অনেক পপুলার, বেশ পপুলার। কম বেশি অনেক যারা জুয়েলারি নিয়ে কাজ করে অ্যাটলিস্ট কম বেশি সবার পেজে মোটামুটিভাবে আপনারা পাবেন। কিন্তু ভ্যারি করে যে আপনি কতটা অ্যাক্সেসরিজ ব্যবহারে কতটা আপনি ফ্লেক্সিবল হয়েছেন, আপনি কালারটা কোন কালারটা ব্যবহার করেছেন, যেটা খুব সবচেয়ে ভালো মানের সেটা কিনা, নাকি প্রাইস কমানোর জন্য সেকেন্ড গ্রেডের কালার, এগুলো হচ্ছে ডিপেন্ড করে। তো সবাই ভালো কাজ করে, কারো কাজই খারাপ না, সবাই ভালো কাজ করে যার যার পয়েন্ট অফ ভিউ থেকে। প্রাইজিংটা অবশ্যই এক একজন এক এক রকম, এটা আমাদের সবাইকে বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। এখানে মিনাকারি করা আছে, এখানে আপনারা স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন, ভেতরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ফুললি হাতে করা। এটা কিন্তু আমাদের যে দেশীয় কারিগর যারা আছে তাদের মেক করা, এটা কিন্তু কোনো প্রকার, এবং হাতে মেক করা, কোনো প্রকার মেশিন টেশিনা না, এটা একদম হাতে মেক করা। কানের দুলটা দেখেন এত সুন্দর ফিনিশিং নিয়ে আসছে। ফিনিশিংটা আসলে যখনই আপনারা অর্ডার দিবেন, ক্যামেরাতে আমরা খুব কাছের থেকে জিনিসগুলো দেখাই এই জন্য যাতে করে আপনারা কিছুটা হলেও ধারণাটা পান যে না, ভালো মানের মেটাল ইউজ করা হয়েছে, ভালো মানের কালার ইউজ করা হয়েছে, এবং অবশ্যই ফিনিশিং ওয়ার্কের উপরে বেশি জোর দিয়ে কাজ করা হয়েছে। তো এই সেটটা যদি আপনাদের ভালো লেগে যায়, ভালোবাসা জন্মায়, আপনারা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, ডিটেল জেনে নেবেন, জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে। কারণ হচ্ছে আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই। আমরা যেটা আপনাকে দেখাচ্ছি আমরা কিন্তু সেটাই দিব। হ্যাঁ, সো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করবেন, ঠিক আছে? এই হচ্ছে সেটটা। আমার আসলে বর্ণনা দেওয়ার কিছু না। ও আরেকটা ব্যাপার আপনাদের বলতে ভুলে গেছি, খুবই লাইট ওয়েট। আপনাদের দেখে মনে হতে পারে সাইজ এত বড়, না জানি কত ওয়েট, খুবই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। এখানে কিন্তু ওয়েট খুব নাই বললেই চলে। তারপর আমরা এক একটা ইয়াররিংয়ের জন্য 2-3টা করে পুশ দিয়ে দিই।